এবারের ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে দেশজুড়ে ৪১৯টি দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত হয়েছে। এছাড়া এসব দুর্ঘটনায় ১,৪২৪ জন আহত হয়েছে বলে তথ্য দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। এদিকে আরেক অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান বলেছেন, সকলের দায়িত্ব অবহেলার কারণেই সড়ক নিরাপদ হচ্ছে না, আসছে না রাস্তায় শৃঙ্খলা। মেয়াদোত্তীর্ণ কোনো যান রাস্তায় পাওয়া গেলে জরিমানা নয়, সরাসরি ডাম্পিংয়ের ঘোষণা দিয়েছেন তিনি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ৪ থেকে ১৮ এপ্রিল ঈদযাত্রায় যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে ২৬%-এরও বেশি। গণমাধ্যমে আসা খবর বিশ্লেষণ করে যাত্রী কল্যাণ সমিতি বলছে, সড়ক মহাসড়কে ৩৯৯টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪০৭ জন। মোট দুর্ঘটনার ৫০%ই মোটরসাইকেলে। ১৯৮টি দুর্ঘটনায় মারা গেছেন ১৬৫ জন, আহত ২৪০। আইন প্রয়োগে দুর্নীতির কারণে জাতীয় মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন নিষিদ্ধ, থ্রি হুইলার, ইজি বাইকের মতো যানবাহন অবাধে চলাচল করেছে। এছাড়াও ছোট ছোট যানবাহন, মোটরসাইকেল, অটোরিকশা, ইজি বাইক অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার কারণে সড়কে বিশৃঙ্খলার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দুর্ঘটনা। একই সময়ে সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা চলছিল মহাখালী বাস টার্মিনালে। বাস মালিক ও শ্রমিক নেতারা বলেন, অপপ্রচার চালিয়ে জনগণকে পরিবহন শ্রমিকদের বিপক্ষে দাঁড় করানো হচ্ছে। দুর্ঘটনা মানেই চালকের দোষ নয়। রাস্তার কারণে দুর্ঘটনা ঘটে, গাড়ি ফের করলে দুর্ঘটনা ঘটে, তারপরে গাড়ি প্রথম চাকা বাস করলে দুর্ঘটনা ঘটে, হঠাৎ করে গাড়ির সামনে দেয়া যদি কোনো দৌড় দেয় তাহলে দুর্ঘটনা ঘটে, বাজারের কারণে দুর্ঘটনা ঘটে, রাস্তায় গোবর এবং ধান শুকানোর কারণে দুর্ঘটনা ঘটে। এই কথাগুলো কেউ বলতে চায় না। এই কথাগুলো না বলে এককভাবে শুধুমাত্র পরিবহন শ্রমিকদের দায়ী করা হয়। ওই 7 দিন পরে আসেন, 7 দিন পরে আসার পরে গেল ড্রাইভার, তখন একটা অর্থের লেনদেন, অর্থের বিনিময় হয়, একটা ড্রুপ টেস্ট সার্টিফিকেট পাওয়া যায়। এইভাবেই চলছে লাইসেন্স পাওয়ার ড্রুপ টেস্ট পদ্ধতি। পুলিশের পক্ষ থেকে বলা হয়, সড়ক নিরাপত্তার সবচেয়ে বড় দায়িত্ব তার, যার হাতে স্টিয়ারিং। একজন পথচারী, উনি একজন ব্যক্তি, কিন্তু একটি বাস, তার দায়িত্ব হচ্ছে ওই পথচারীকে নিরাপত্তা দেওয়া, রাস্তা নিরাপত্তা দেওয়া, বাসের যারা যাত্রী আছে তাদেরকে নিরাপদ রাখা, অর্থাৎ সমস্ত দায়িত্ব কিন্তু একজন স্টিয়ারিং এ যিনি বসে আছেন তার উপরে। বিআরটিএ চেয়ারম্যান বলেন, যিনি গাড়ি চালান তিনি পরিচালক, তাই তার দায়িত্ব ৮০%। ৬০ জন ৪০ জন নিয়ে গণপরিবহন যেভাবে চালাচ্ছেন, তারা পরিচালকের আসনে, তারা এই কয়জনের দায়িত্বে আছেন। সুতরাং আপনার দায়িত্বটা অনেক 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 বেশি। সড়কের শৃঙ্খলা নাই, কি কারণে? দায়িত্ব অবহেলার কারণে। সড়কে কেন নিরাপদ নয়? দায়িত্ব অবহেলার কারণে। কার? সকলের। চেয়ারম্যান জানান, রাস্তায় মেয়াদোত্তীর্ণ যানবাহন পেলে আর জরিমানা নয়, সরাসরি ডাম্পিং করা হবে। তাছাড়া ৩০ মের পর ফিটনেসের কাগজপত্র আপডেট না করলে যানবাহন চালানো যাবে না। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।